এরকম ক্যান্ডেল বানানোর ভিডিওগুলো দেখতে তো অনেক স্যাটিসফাইং লাগে, তাই না? তো চলো আমরাও বানাই। বাট ক্যান্ডেল বানানোর জন্য তো ক্যান্ডেল মেকিং কিটের প্রয়োজন। আর এই কিটের প্রাইস আর আমার ওয়ালেটের অবস্থা এক্স্যাক্টলি অপোজিট। সো হোয়াট, এটাকেও আমরা কম খরচে নিজেরা ডিআইওয়াই করে ফেলতে পারবো। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট ইনটু দ্য ভিডিও। অ্যাট ফার্স্ট আমি এখানে 3টা গোটা মোমবাতি নিয়ে নিছি, আর তারপর এগুলোকে খুব সাবধানে ভেঙে গুঁড়া গুঁড়া করে নিছি, তা না হলে এগুলো সুতাগুলো ছেড়ে যেতে পারে অ্যান্ড আমাদের ক্যান্ডেল বানাইতে প্রবলেম হতে পারে। অ্যান্ড হেয়ার আওয়ার ক্যান্ডেল ওয়াক্স ইজ রেডি। সেকেন্ড থিং, মোমবাতিগুলো ভাঙার পর এই সুতাটার সাথে লেগে থাকা বাকি ক্যান্ডেল ওয়াক্সগুলোকেও আমরা ভালো করে আলাদা করে নিব, আর আমাদের ক্যান্ডেলের থ্রেডও রেডি। দেন আমরা বানাবো গোল্ডেন ফ্লেক্স, এইগুলা। আর যার জন্য আমাদের লাগবে একটা সাদা কাগজ, গোল্ডেন অ্যাক্রিলিক কালার আর একটা পেইন্টিং ব্রাশ। তারপর আমরা ব্রাশটা নিচের পার্টে একটু কালার নিয়ে নিব আর কালারগুলোকে ভালোভাবে পুরো কাগজটা স্প্রেড করে নিব। আর আমি এখানে ব্রাশের পার্টটা দিয়ে পেইন্ট করি নাই, কারণ তাহলে ব্রাশ স্ট্রোকসগুলো ভিজিবল রয়ে যাবে, যেগুলো আমার একদমই ভালো লাগে না। তারপর এটাকে রেখে দিতে হবে প্রপারলি ড্রাই হয়ে যাওয়ার জন্য। আর অফ স্ক্রিনে আমি কাগজটার 2 সাইডে কালার অ্যাপ্লাই করে নিছি, যাতে এটার হোয়াইট পার্টটা দেখা না যায় কিছুতে ইউজ করলে। ড্রাই হওয়ার পর এটাকে নিজের পছন্দ মতো শেপ অনুযায়ী কেটে নিলে রেডি আমাদের গোল্ডেন ফ্লেক্স। কালারফুল ক্যান্ডেল বানানোর জন্য তো ডেফিনেটলি রং লাগবে, আর আমি এখানে আমার পুরানো মোম রঙের সেট থেকে রেড, স্কাই ব্লু, গ্রিন অ্যান্ড পার্পল কালারগুলো অল্প অল্প করে কেটে নিছি। আর ডেকোরেটিভ ক্যান্ডেল বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছু সি শেলস অ্যান্ড ডিফারেন্ট টাইপ অফ পার্ল বিডস। অ্যান্ড ডেফিনেটলি ড্রাই ফ্লাওয়ার ইজ আ মাস্ট। তো আমি আমার বাসায় পুরানো গোলাপটা খুঁজে পাইছি, এটা শুকনাই ছিল অলরেডি, তো আমার আর কিছু করা লাগেনি, এখান থেকে আমি জাস্ট পাতাগুলো খুলে নিছি। বাট তোমাদের জন্য আমার এটা একটা অল্টারনেটিভ আছে, তো যদি তোমাদের কাছে ফুল না থেকে থাকে তাহলে তোমরা এরকম গাছের শুকনা পাতাও নিয়ে নিতে পারো, কারণ কেউ তো শেয়ার চেক করবে না যেটা ড্রাই ফ্লাওয়ার নাকি শুকনা পাতা। এটার মধ্যে খুব একটা ডিফারেন্স কিন্তু বোঝাও যায় না। জিনিসপত্রগুলোকে অর্গানাইজ করে রাখার জন্য আমি এখানে একটা অর্গানাইজার বানাবো, যার জন্য আমি এখানে একটা বক্স নিয়ে নিছি। আই ডোন্ট ইভেন নো এটা কিসের বক্স, বাট যেহেতু এটা এখন আমার হাতে আছে সো এটা আমার। আর এখানে কম্পার্টমেন্টস বানানোর জন্য আমি ইউজ করবো একটা পুরানো খাতার কভার, অ্যান্ড দেন এটাকে আমি ইচ্ছা মতো জায়গা সাজিয়ে একদম প্রয়োজন মতো জায়গা নিয়ে এগুলোর কম্পার্টমেন্টসগুলো বানিয়ে একটা অর্গানাইজার ক্রিয়েট করে নিব। আর দেন জিনিসগুলোকে অর্গানাইজ করে রেখে দিলে রেডি হয়ে যাবে আমাদের ডিআইওয়াই ক্যান্ডেল মেকিং কিট। ওয়েল, খালি কিট বানালে তো আর হবে না, এটাকে ইউজ করে ক্যান্ডেল বানায় দেখাতে হবে। তো যার জন্য আমি ইন্সপিরেশন নিয়েছি এই ভিডিওটা থেকে। ক্যান্ডেলটা বানানোর জন্য আমি এখানে ফার্স্টে নিয়ে নিয়েছি একটা রিয়েল শেল আর একটা ছোট্ট পাতিল। এই পাতিলটার মধ্যে আই গেস আমি কোনো কালে অ্যাক্রিলিক কালার মিক্স করছিলাম, কারণ কাজের সময় কখনোই আমি আমার কালার প্যালেট খুঁজে পাই না, আর তাই এটার মধ্যে এরকম একটু দাগ হয়ে আছে। হোয়াট এভার, তারপর আমি এখানে একটু দিয়ে দিব ক্যান্ডেল ওয়্যাক্স অ্যান্ড কালার, দেন এটাকে মেল্ট করে নিব। আর এই ফাঁকে সুতাটাকে শেল এর সাইজ অনুযায়ী কেটে ফিক্স করে নিব, আর মেল্টেড ক্যান্ডেলটা এর মধ্যে সাবধানে পোর করে নিব। অ্যান্ড ক্রাফটিং যেহেতু আমি করতেছি, সবকিছু পারফেক্ট কেমনে হয় বলো? হিয়ার আই মেড আ মেস। I accidentally spilled all the melted candle out of the shell, but calm down, we can still fix it. ফার্স্ট অফ অল আমি আমার টেবিলে পড়া মোমগুলোকে একটু ড্রাই হয়ে যেতে দিচ্ছি, অ্যান্ড ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা পেপার কাটার দিয়ে এগুলোকে রিমুভ করে আবার পাতিলটাতে নিয়ে আবার মেল্ট করে সেফলি শেলটার মধ্যে পোর করে নিচ্ছি, আর একটু ঠান্ডা হতে রাখছি। এবার আমি কিছু জিনিসপত্র সাইডে দিয়ে রাখছি যাতে এটা পড়ে না যায়। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখানে কিছু মিনি শেলস, স্টার্স, পার্ল অ্যান্ড কিছু গোল্ডেন ফ্লেক্স দিয়ে দিয়েছি। অ্যান্ড হেয়ার আওয়ার ক্যান্ডেল ইজ রেডি। Hope so you all liked this video, and if you did then do like, share, create and subscribe. Bye.